এবারের বিপিএলে খেলবে ৬টি দল। ওই ৬টি দলের একটি ফেভারিট র্যাঙ্কিং তৈরি করার চেষ্টা করব। কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন দল সবচেয়ে বেশি দুর্বল। চট্টগ্রাম চ্যালেঞ্জার, এদের ব্যাটিংয়ে রয়েছে শেখ মেহেদী, যাকে কিনা হয়েছে এই বিপিএলে সর্বোচ্চ টাকা খরচ করে ১,১০,০০,০০০ টাকা দিয়ে। তাছাড়া রয়েছে মাহমুদুল হাসান, জয়, সালমান হুসেইন, এনজুলু পেরেরা, এদের মতো ব্যাটার। চট্টগ্রামের ব্যাটিং বাজে, জঘন্য, একেবারে বাজে। এই কারণে চট্টগ্রামকে ৬ নম্বরে রাখতে হচ্ছে। এদের পেস বিভাগ মোটামুটি শক্তিশালী রয়েছে শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম। তাছাড়া এদের স্পিন বিভাগে রয়েছে তানভীর ইসলাম, আবরার আহমেদ, এদের মতো দুর্দান্ত দুর্দান্ত বোলার। তারপরেও চট্টগ্রামকে একেবারে তলানিতে রাখতে হচ্ছে, কারণ চট্টগ্রামের ব্যাটিং বিভাগ একেবারে দুর্বল, একেবারে বাজে। নাম্বার 5-এ রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এদের ব্যাটিং বিভাগে রয়েছে সৌম্য সরকার, কুশাল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক। তাদের ব্যাটিং বিভাগ অসাধারণ দুর্দান্ত শক্তিশালী করেছে। নোয়াখালী একটি নতুন দল, তারপরেও এদের ব্যাটিং বিভাগ অনেকটা শক্তিশালী, অনেকটা স্ট্রং। তাদের পেস বোলিংয়ে রয়েছে হাসান মাহমুদ। তাছাড়া কোনো শক্তিশালী পেস বোলার নেই। তাদের স্পিন বিভাগে রয়েছে নাজমুল ইসলাম অপু, অসাধারণ বোলার, কিন্তু তাছাড়া কোনো শক্তিশালী স্পিন বোলার নেই। এই কারণে ভুগতে পারে নোয়াখালী এক্সপ্রেস। নাম্বার 4 সিলেট টাইটান্স। এদের ব্যাটিং বিভাগে রয়েছে মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, সাইম আইয়ুব। তাছাড়া রয়েছে রনি তালুকদার। এদের ব্যাটিং বিভাগ মোটামুটি শক্তিশালী, মোটামুটি স্ট্রং। এই কারণে এদেরকে নাম্বার 4-এ রাখা হয়েছে। তাদের পেস বোলিং মোহাম্মদ আমির, এবাদত হুসাইন। তাদের পেস বিভাগে কিছুটা দুর্বলতা রয়েছে, তাদের ব্যাকআপ পেস বোলার নেই। স্পিন বিভাগে রয়েছে নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং সাইম আইয়ুব, এদের মতো দুর্দান্ত দুর্দান্ত স্পিনার। এই কারণে সিলেট টাইটান্স রয়েছে নাম্বার 4-এ। নাম্বার 3 ঢাকা ক্যাপিটালস। এই দলের ব্যাটিং বিভাগে রয়েছে সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, শামীম হোসেন পাটোয়ারি, এদের মতো দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং। এই কারণে ঢাকাকে 3 নম্বরে রাখা হয়েছে। ঢাকার পেস বোলিং বিভাগ অসাধারণ দুর্দান্ত রয়েছে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন। এদের পেস বোলিং বিভাগ শক্তিশালী এবং ঢাকার স্পিন বোলিং বিভাগে রয়েছে তাইজুল ইসলাম এবং দাসুম সানাক্কা। ঢাকার স্পিন বিভাগ কিছুটা দুর্বল, কিছুটা দুর্বল। এই কারণে ঢাকাকে 3 নম্বরে রাখা হয়েছে। তা না হলে ঢাকাকে 2 নম্বরে রাখা যেত। এবং কি ঢাকার ব্যাটিং গভীরতা কিছুটা দুর্বলতা রয়েছে। এই কারণে ঢাকা 3 নম্বরে রয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স, এরা অনেকটা লেখাপড়া করে দল গঠন করেছে। তাদের ব্যাটিং বিভাগ শক্তিশালী, বোলিং বিভাগ শক্তিশালী, প্রতিটা জায়গায় ভারসাম্য রয়েছে। এই কারণে এই দলটাকে 2 নম্বরে রাখছি। এই দলের ব্যাটিং বিভাগে রয়েছে তানজিদ হাসান, তামিম, মুশফিকুর রহিম, সাইফজাদা, ফারহান, ইয়াসির আলী এবং আকবর আলী, এদের মতো দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার। এবং কি তাদের পেস বোলিং বিভাগে রয়েছে তানজিদ হাসান, সাকিব এবং রিপন মন্ডল। রিপন মন্ডল অসাধারণ ফর্মে রয়েছে, রাইজিং এশিয়া কাপে অসাধারণ বোলিং করেছে।
তাছাড়া তানজিদ হাসান সাকিব সবসময় ভালো বোলিং করে থাকে। তাছাড়া রয়েছে স্পিন বিভাগে হাসান মুরাদ। তাছাড়া কোনো শক্তিশালী স্পিন বোলার নেই। এই কারণেই রাজশাহীকে 1 নম্বরে রাখা যাচ্ছে না। নাম্বার 1-এ রয়েছে রংপুর রাইডার্স। এদের ব্যাটিং বিভাগে রয়েছে নুরুল হাসান, সোহান, খাজা নাফাই, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়। এদের মতো অসাধারণ দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার এবং কি তাদের পেস বোলিং বিভাগে রয়েছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। এদের মতো অসাধারণ এবং ভয়ঙ্কর বোলার। তাদের স্পিন বিভাগে রয়েছে সুফিয়ান, মুকিম, আলিসাল ইসলাম এবং রকিবুল হাসান। এদের মতো অসাধারণ অসাধারণ বোলার। এই কারণে রংপুর রাইডার্স রয়েছে 1 নম্বরে। দেখেন, রংপুর রাইডার্স প্রতি বছর এমন একটি দল গঠন করে, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করে। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে এবং কি এই দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবারে বিপিএল এর ফেভারিট র্যাঙ্কিং এমন হবে: নাম্বার 6-এ থাকবে চট্টগ্রাম, নাম্বার 5-এ থাকবে নোয়াখালী, নাম্বার 4-এ থাকবে সিলেট, নাম্বার 3-এ থাকবে ঢাকা, নাম্বার 2-এ থাকবে রাজশাহী এবং নাম্বার 1-এ থাকবে রংপুর। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।